হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের দিনটা ছিল ২৪শে ডিসেম্বর। এটা ক্রিসমাসের আগের দিন। তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল স্টার্টফোর্ডে। তো সেজন্য আরকি সেখানে যাওয়া। আর বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম একটু ঘুরে বেড়াই। তো এই তো এদেরকে নিয়ে যাচ্ছি। এরা একটু বিরক্ত হচ্ছিল। তো ১ম এ আমার বড় ছেলেটা বলছিল যে, "মা চলো এখানে চাইনিজ একটা শপ আছে যেখানে আপনার ভেজিটেবল থেকে শুরু করে নুডলস এভরিথিং পাওয়া যায়।" তো সে ওখানে যাওয়ার জন্য বলছিল। আর আমার ছোটটা তো আছেই সাথে। তো এই পথে যাওয়ার সময় এখানে একটা ছোট্ট বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে। ও শপের ভিতরে না গিয়ে ওখানে একটু খেলতে চাচ্ছিল। তো পরে ওকে আগে প্রায়োরিটি দিলাম যে না ও আগে একটু খেলে তারপরে একটু ঠান্ডা হয়ে যাক, না হইলে ও জেদ করতে থাকবে। তো এখানে খুব মজা করে সে খেলছিল। আমি বললাম বাবা চলো যাই। তো সে যাবে না, বলতেছে এখানে মোর পিপল আছে, আমি এখানে একটু প্লে করব। কারণ ও এখন চায় শুধু মানুষ যেখানে সেখানে থাকতে, মানুষের সান্নিধ্যে থাকতে। বাট এই ইংল্যান্ডের তো কর্মব্যস্ত জীবন সবার, যার কারণে সবার সাথে সবার সময় হয়ে ওঠে না। তো পরে ওখানে খেলতে, খেলতে ওর হাতে ভালোই ব্যথা পেয়েছে। মানে ভালোভাবে লেগেছে। নখটা প্রায় ফুলে গিয়েছিল। ও অনেক কান্নাকাটি করছিল। তো পরে ওকে বাগেতে করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার বড় ছেলেটা ফ্রোজেন এ একটু অ অক্টোপাস কিনবে। তো সেই অক্টোপাসটা ১ম এ ওখান থেকে কিনে নিয়ে ওর যে ফিঙ্গারে হচ্ছে ব্যথা লেগেছিল, সেই ফিঙ্গারে আমি দিয়ে দিলাম। যাতে ফোলাটা একটু কমে যায়। আমার একটু ভয় লাগছিল যে পুরা নখটা মচকায় গেছে। ও স্লাইডে মাথাটা নিচে দিয়ে আসতেছিল। হাতটা কেমনভাবে বেকায়দা পড়ে ফিঙ্গারটা মচকায় গেছে। তো এই যে ও হচ্ছে আমার বড় ছেলেটা অক্টোপাস নিচ্ছিল। এখানে মিডিয়াম সাইজের অক্টোপাস আছে এবং বেবি অক্টোপাস দুটোই আছে। ও দেখি মিডিয়াম সাইজ ১ম এ বের করছে। কারণ ও হচ্ছে অক্টোপাসগুলো হালকা ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো ওকে বললাম যে বড়টা না নিয়ে একটু ছোটটা নাও, বেবিটা নাও। তো পরে বেবিটা একটু উপরে ছিল, উম পাচ্ছিল না। তো পরে আমাকে বলল যে মা তুমি পেরে দাও। আর অক্টোপাসের মোটামুটি ভালোই দাম। এই যে 715 একটা, আর এটা মনে হয় কত ছিল, 8 পাউন্ড না ভুলে গিয়েছি, যাই হোক। আর এখানে ছিল ফ্রেশ এই যে চিংড়ি, স্কুইড, ক্র্যাব, শেল। আর এটাকে কি যেন বলে, যে এটা কি বলবো, বাংলাদেশে বাঁশের মতো, বাঁশে, এটা কি দেখলাম নামটা, ফ্রেশ ওয়েস্টার। এটা আমি আগে কখনো দেখিনি, এখানে ১ম দেখলাম এটা। তো এখানে জিজ্ঞাসা করতেছিলাম এটা কি। তো আমার ছেলে আবার এই বিভিন্ন ভিডিওগুলো দেখে তো সামুদ্রিক প্রাণীর, তো ও দেখে নাম বলতেছিল মা এটা এটা। তারপরে ওদেরকে নিয়ে ওয়েস্ট ফিল্ডে গেলাম। কারণ নর্মালি ওদেরকে নিয়ে আসা হয় না এই পাশে, কারণ আমার ছোটটা হাত ধরতে চায় না, তো একা একা ওর বাবাকে ছাড়া আসলে দেখা যায় যে ওকে সামলানো বলতে কি ওর চোখে রাখতে হয় সবসময়, না হলে ও দৌড় দেয়, ওর মতো করে চলতে চায়। তো যখন আমি ওয়েস্ট স্টার্ট মানে ওয়েস্টফিল্ডের দিকে যাচ্ছিলাম তখন দেখি যে ও বলতেছিল মা আই ফিল বেটার, আমি ওয়াক করতে চাই। তো বাগে থেকে নামাই দিলাম, তো ওয়াক করে যাচ্ছিল, কারণ এখান থেকে ট্রেন দেখা যাচ্ছিল, ট্রেন দেখে খুব খুশি। আর লাস্ট কয়েকদিন ও আমাকে বলছিল যে মা আমি ট্রেন রাইড করতে চাই। তো ওকে বললাম ঠিক আছে নিয়ে যাব। তো হয়তোবা বিফোর 1st অফ জানুয়ারির আগে ওকে হয়তোবা নিয়ে যাব একটু ট্রেনে করে ঘুরতে। এদিনও ক্রিসমাসের আগের দিন তো মোটামুটি সবাই একটু কেনাকাটা করছিলেন যাদের লাস্ট শপিং বাকি আছে। আর আরও একটা বিষয় হচ্ছে এই এদিন থেকেই বিফোর ক্রিসমাসের আগে থেকেই কিন্তু প্রাইস সেল দেওয়া শুরু হয়ে যায়। কারণ আমি দেখলাম যে H&M এ ঢুকছি, H&M এ দেখে অনেক কিছুতে ডিসকাউন্ট চলছিল। তারপরে H&M থেকে, কারণ ওরা তো কোনো শপের মধ্যে ঢুকতে চায় না। আমার ছোটটা এর ভিতরেও ঢুকবে না। ওয়েস্টফিল্ডের ভিতরেও ঢুকবে না। ও মনে করছে এটা একটা শপিং মানে কোনো থাকে না যে নিউ লুক বা H&M এরকম। তো পরে ভেতরে ঢোকার পরে ও দেখি যে তখন আর কোনো কিছু বলেনি। বাট কোনো শপিং মলের ভিতরে মানে প্রাইমার্ক বা H&M এগুলোর মধ্যে ঢুকতে চাচ্ছিল না। পরে লাস্টে এদেরকে নিয়ে জন লুইসে আসলাম। জন লুইসে এসে ও প্রত্যেকটা জিনিস একটু, একটু করে দেখছিল। আর আমার বড়টা প্রাইস দেখে বলতেছিল যে মা এখানে প্রাইসটা অনেক হাই। তো আমি ওকে বলছিলাম তুমি বড় হয়ে জব করলে আমাকে এগুলো কিনে দিবে না? তখন ও বলছে না আমি মানি ওয়েস্ট করতে চাই না।
কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ। আর আমার ছোটোটা তো সব কিছু এক্সপেরিমেন্ট করছিল। তো ওখানে ডোরটা এটা একটা ক্যাবিনেটের ভেতরে ওয়াশিং মেশিনটা ছিল। ও ওপেন করে বলছে, "মা এখানে ওয়াশিং মেশিন।" তারপরে এই জায়গায় একটা ইলেকট্রিক ওভেন ছিল, সে ওগুলো দেখছিল। তারপরে ফাইনালি ওদেরকে নিয়ে টয়লেটের এখানে আবার এই যে ছোট ছোট টয়গুলো দেওয়া আছে বাচ্চাদেরকে একটু বিজি রাখার জন্য, যাতে মা বাবারা ভেতরে টয়লেট কাজ প্রপারলি সারতে পারে সেজন্য। তো ওইখানে খেলছিল। তারপরে যখন আমি ওকে বলছিলাম যে প্লে ফিনিশ হয়ে গেছে, এখন হোম টাইম, চলো হোমে যাব, সে এখান থেকে বের হয়ে দিয়েছে দৌড়। আবার ওখানে এস্কেলেটরে ওঠার ওর খুবই পছন্দ। তো দৌড়ায়, এস্কেলেটরে একা উঠতে যায়। তো ছোট মানুষ, হুট করে অ্যাক্সিডেন্ট তো হয়ে যেতে পারে। তো ওর পেছনে আবার সিয়াম দৌড় ওকে ধরার জন্য, কারণ মোটামুটি ভিড় ছিল। পরে এদেরকে নিয়ে আমি বাসায় চলে যাই। এই তো আমরা তিনজনে, ওদেরকে বলছে আসো একটা ভিডিও নিই। কারণ এক হাতে ভিডিও করলে তো মানে সবার ভিডিও প্রপারলি থাকে না। তো আমি ছোট্ট করে একটা নিয়ে নিলাম। আর এটা ছিল ক্রিসমাসের পরের দিন, মানে বক্সিং ডে। এই দিন মোটামুটি প্রত্যেকটা শপেই 50 থেকে 60-70% অফ থাকে বড় বড় ব্র্যান্ডগুলোতে। তো দেখা যায় যে সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে শপিংয়ের জন্য। আর আমি প্রথমে ইলফোর্ডে গিয়েছিলাম, আমি একটা জ্যাকেট কিনবো ভেবে গিয়েছিলাম। আর এটা ছিল টিকে ম্যাক্স। টিকে ম্যাক্সে আমার কাপড় খুঁজতে ভালো লাগে না, কারণ ওখানে সব সাইজ থাকে না, তো খুঁজে খুঁজে বের করতে হয়, আর আমার ওই ধৈর্যটা থাকে না। কারণ আমি আমার বাচ্চার জন্য ওয়াটার বোতল কিনবো, তো ওয়াটার বোতল দেখছিলাম যে কোনটা সুইটেবল হয়, কোনটা ভালো হয়। কারণ ওয়াটার বোতল বাচ্চাদের একটা দুটো অবশ্যই এক্সট্রা রাখতেই হয়, কারণ অনেক সময় ওরা মর্জি করে, এই জন্য আমি দুই একটা স্টকে রেখে দিই, যে যাতে করে ওরা হ্যাপি থাকে। এটা অবশ্য ভালোই ছিল, সাইজটাও ভালো ছিল আমার ছোটোটার জন্য। তো আমি দেখছিলাম, তবে কিনি নাই, আমি শুধু দেখে গেলাম, কারণ এগুলো তো আর কোনো অফার ছিল না যে পরেও কিনতে পারবো। আর আমার টিকে ম্যাক্সে স্পেশালি এই সেক্টরটা বেশি ভালো লাগে। আমি আর টিকে ম্যাক্সের মধ্যে ঢুকলে কখনো আমি কাপড় খুঁজতে যাই না, কারণ কাপড় ওই খুঁজতে গেলে না আমার মাথা ঘোরে, কারণ খুঁজে খুঁজে বের করতে হয় সাইজ, এলোমেলো থাকে সব কিছু, এই জন্য। বাট এই হোম সেকশনটা আমার খুব ভালো লাগে। আমি এখানে কিনি না কিনি, আমি এগুলো দেখি আর কি। টিকে ম্যাক্স থেকে বের হয়ে এইচএমে ঢুকছিলাম, এইচএম থেকে নিউ লুক। তারপরে এখান থেকে আমার খুব বেশি মানে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম পাচ্ছিলাম না। এই দেখেন 60% অফ দিয়েছে এখানে। নিউ লুকে এটা আমার ভালো লেগেছিল এই কোটটা, বাট এটা ব্ল্যাক কালার হইলে হয়তো বা থিঙ্ক করতাম, বাট ব্ল্যাক নয়, এটা ছিল অফ হোয়াইটের মতো একটা কালার। পরে এখান থেকে বের হয়ে আমি ভাবলাম যে যেহেতু কোনো কিছু মিলল না, মানে আমার পছন্দ অনুযায়ী হইল না, তাহলে হচ্ছে একটু ওয়েস্ট ফিল্ডে যাই। ওয়েস্ট ফিল্ডে তো ওখানে তো অনেক শপ আছে, ওখান থেকে হয়তো বা কোনো একটা কিনতে পারবো। এখানে হচ্ছে জুতাগুলো দেখছিলাম যে জুতাগুলো কেমন প্রাইস আছে। এখানেও অনেক সেল, এটা অবশ্য অনেক কয়েকদিন আগে থেকে সেল দিয়েছে এই শপে। তারপরে যে ওয়েস্ট ফিল্ডে আমি চলে গিয়েছি। আর বাহিরে এত বাতাস ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে বের হই নাই এই দিন, কারণ ওই আগের দিন বের হয়েছি একটু ওদের ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছিল। তো এই দিন হচ্ছে আমি একা গিয়েছিলাম ওর বাবার কাছে, মানে ওদের বাবার কাছে ওদেরকে রেখে আমি গিয়েছিলাম। এত ভিড় ছিল, কারণ প্রত্যেকটা শপে সেল ছিল, এই জন্য মানুষ এই দিনটা মোটামুটি যার যা প্রয়োজন বছরের কেনাকাটা, মনে হয় শীতের কেনাকাটা টুকটাক করে সবাই মোটামুটি কিনে ফেলে। কারণ বড় বড় ব্র্যান্ডগুলোতে এক একটা জ্যাকেট বলেন, জাম্পার বলেন, অনেক প্রাইস থাকে, এদিন কিছুটা হলেও কম পাওয়া যায়। 50% সেল মানে অনেক। তারপরে 60%, 70% সেল মানে অনেক। আমি এখানে জারার এই জুতোগুলো দেখছিলাম, হিলগুলো ভালোই লাগে, হিলটার সাইজ বেশ ভালো ছিল। এই থ্রি পিস ট্রি পিসের সাথে পরলে এগুলো ভালোই লাগবে দেখতে। পরে এথনিকে গেলাম, এথনিকেও আমার কয়েকটা থ্রি পিসও ভালো লেগেছে।
মানে ওগুলোতে কোনো অফার ছিল না। বাট খাদিতে দেখলাম এত ভিড় ছিল খাদির ভিতরে। এখানে এত ভিড় ছিল না, বাট খাদিতে মোটামুটি ভিড় ছিল। আর খাদির কাপড়-চোপড় সব এলোমেলো হয়ে পড়েছিল ওখানে। মানে এত লোকজনের ভিড়। অবশ্য ভিডিওটা নেওয়া হয় নাই। পরে আমি H&M, তারপরে অ্যাপ্রিকট, রিভার আইল্যান্ড সবকিছু ঘুরে টুরে খালি হাতে বাসায় চলে যাচ্ছি। কারণ আমি এক্সট্রা কোনো কিছু কিনবো না। একটার জন্য আমি আসছিলাম, যেটা আমার পছন্দ অনুযায়ী হয়নি। ওইজন্য ভাবলাম যে চলে যাই। পরে আমি সুবিধা মতো এসে আবার কিনে নিয়ে যাব। এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। কোনো কিছু না কিনে না পেয়ে, তবে অনেক সুন্দর, সুন্দর ছিল। একটা প্যান্টও আমার পছন্দ হয়েছিল। তো ভাবলাম যে এবার কিনলে কেনা যেত, বাট আমার কাছে মনে হচ্ছিল এখন নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি শপিংয়ের ক্ষেত্রে। যার কারণে অনেক মানে জোর করে মনটাকে কন্ট্রোল করে বললাম, না নেক্সট টাইম আসলে আমি ওটা নিয়ে যাব। দামটা যদি যেটা অরিজিনাল প্রাইস ওটা থাকলেও নিয়ে যাব, বাট এখন দেখে গেলাম সামারে কিনবো এটা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।